নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই এমন কিছু ভুল প্রচারকদের বক্তব্যকে নিয়ে, যারা এটাই মানুষের কাছে তুলে ধরে যে যিশু আর ঈশ্বর হলেন এক এবং একজন। মানে যারা সম্পূর্ণভাবে যিশুর পৃথক অস্তিত্বকে একেবারে মুছে ফেলতে চায়। আমি তাদের কিছু বক্তব্য নিয়েই আজ তোমাদের সাথে আলোচনা করব। দেখো প্রিয় ভাই বোনেরা, এই প্রচারকরা আমাদের দেশের যিশুর প্রতি বিশ্বাসে দুর্বল এই রকম মানুষদের মনে এই ধারণাটাই ঢুকিয়ে দিতে চাই যে তোমরা তোমাদের পরিত্রাণের জন্য যে যিশুর উপর নির্ভর করে বসে রয়েছ, সেই যিশু বলে আদেও কেউই নেই। কারণ যে যিশুকে আজ তোমরা দেখতে পাও, তিনি যিশু নন, তিনি হলেন ঈশ্বর, এবং ঈশ্বর নিজেই এই যিশু রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছেন। যিশু বলে আদেও কেউ নেই। আর তারা তাদের এই কথাটিকে সত্য বলে প্রমাণ করার জন্য বাইবেলে যেসায়া 7:14 পদটি আমাদের সামনে তুলে ধরে। তো সেই প্রচারকদের উদ্দেশ্যে আমি এই কথাই বলছি, দেখো তোমরা যদি পারো, একটু অনুরোধ করছি, দয়া করে মথি 1:20-23 পদটি একটু পড়ে দেখো। তাহলে বুঝতে পারবে ওই যেসায়া 7:14 পদটির আসল মানেটা কি, এবং এটাও বুঝতে পারবে যে তোমাদের ভুলটা আসলে কোথায় হয়ে যাচ্ছে। দেখো, ওই মথি 1:20-23 পদে সেখানে পরিষ্কার ভাবেই রয়েছে যে যিশু ঈশ্বর নন, কিন্তু যিশু হলেন ঈশ্বরের পুত্র, এবং সম্পূর্ণভাবে যিশু নিজে তার পৃথক অস্তিত্ব নিয়েই এই পৃথিবীতে এসেছেন। অতএব এখান থেকে পরিষ্কার ভাবেই প্রমাণিত হয়ে যায় যে যিশু আর ঈশ্বর এক বা একজন ব্যক্তি নন। এই হলো আমাদের প্রথম প্রমাণ। তো এরপরে তোমরা যারা প্রচারক ভাইরা আমাদেরকে বাইবেল থেকে আরো একটি অধ্যায় পদ দেখিয়ে থাকো। কোনটা না, যেটা রয়েছে যোহন 10:30 পদে। তোমরা এই অধ্যায় পদটিও আমাদেরকে দেখিয়ে এই কথাই বলে থাকো যে এখানে তো পরিষ্কার ভাবেই লেখা রয়েছে, যিশু নিজেই তো বলছেন যে আমি আর আমার পিতা আমরা এক। আর এই যে যিশু বলেছেন যে আমি আর আমার পিতা আমরা এক, তাই এই কথাটিকে ধরে তোমরা আমাদের কাছে এটাই প্রমাণ করতে চাও যে অবশ্যই তাহলে যিশু আর ঈশ্বর এক বা একজনই। কিন্তু দেখো প্রিয় ভাই বোন, এইটাও একেবারে অসত্য ভাবনা। এই ধারণাটা তোমাদের ঠিক নয়। দেখো যিশু এখানে কোন দিক থেকে এক বলেছে সেটাকে একটু বোঝার চেষ্টা করো। তোমরা শুধুমাত্র যখন 10:30 পদটিকে কেন পড়ছো, একটু আগে থেকে পড়ে দেখো, 28-29 পদটাও একটু পড়ে দেখো। তাহলে বুঝতে পারবে যিশু কোন দিক থেকে বুঝিয়েছেন যে আমি আর আমার পিতা আমরা এক। দেখো যিশু ওখানে পরিষ্কার ভাবেই বোঝাতে চেয়েছেন যে ক্ষমতার দিক থেকে আমি এবং আমার পিতা আমরা হলাম এক। যে কোনো কিছু রক্ষা করার ব্যাপারে আমার পিতা যেমন পারদর্শী, তেমন আমিও সমানভাবে আমার দায়িত্বে যেটা থাকে সেটা রক্ষা করার ব্যাপারে পারদর্শী। অর্থাৎ ক্ষমতার দিক থেকে যিশু আর ঈশ্বর হলেন একই, সেটাই এখানে যিশু বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এখান থেকেও পরিষ্কার ভাবেই বোঝা যায় যে যিশু আর ঈশ্বর কোনো মতেই এক বা একজন ব্যক্তি নন। তারপরে দেখো, তোমরা আরো একটি অধ্যায় পদ আমাদেরকে দেখিয়ে থাকো, সেটাও আমরা প্রমাণ দিচ্ছি। তোমরা কোনটা বলে থাকো আমাদেরকে? যোহন 14:9 পদটি, সেটা দেখিও আমাদেরকে তোমরা এটা বলে থাকো যে এখানে তো লেখা রয়েছে, যিশু নিজেই বলছেন যে আমাকে দেখেছে সে আমার পিতাকেও দেখেছে। অতএব বোঝাতে চাইছো কি যে যিশু আর ঈশ্বর হলো এক এবং একজন ব্যক্তি। কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করছি, সত্যি বলছি প্রিয় ভাই বোনেরা, প্রিয় প্রচারক ভাইরা আমার, তোমরা দয়া করে যিশু আর ঈশ্বরকে নিয়ে এবং যিশু আর ঈশ্বরের সম্পর্ক নিয়ে এইরকম ছেলে মানুষই ভাবনা রেখো না, বা এইরকম ছেলে মানুষই প্রচার তোমরা করো না। দেখো, দুটো জিনিসকে দেখতে একরকম হলেই কি আমরা সেটাকে একটা বলে ধরে নিতে কি পারি? দুটো জিনিস যতই একই রকম দেখতে হোক না কেন, সেটাকে দুটো বলতে হয়। একই রকম দেখতে হলেও আমরা সেটাকে একটা বলে কখনোই ধরতে পারি না। তাই যিশু এবং ঈশ্বর পিতা দেখতে এবং স্বভাবের দিক থেকে, গুণের দিক থেকে, সব দিক থেকে একরকম হলেও ব্যক্তি হিসাবে তারা সম্পূর্ণভাবে আলাদা। তাই এখানেও যিশু এবং ঈশ্বরকে এক বা একজন ব্যক্তি বলে ধরাটা একদমই ঠিক কাজ হবে না। তাই আমি তোমাদেরকে এটাই বলতে চাই, দেখো তোমাদের এই ভাবনাগুলো যে কতটা ভুল, তার পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রমাণ তোমাদের কাছে তুলে ধরতে চাই। যে অধ্যায় পদগুলো তোমরা দেখিয়েছো, যদিও আমরা সেগুলো থেকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে যিশু এবং ঈশ্বর এক বা একজন নন, তবুও তার বাইরে আমরা আরো কিছু অধ্যায় পদ ধরে তোমাদের কাছে প্রমাণ করে দিচ্ছি যে তোমাদের ভাবনাটা
কতটা ভুলে ভরা। দেখো তোমরা লুক 1:32-35 পদটি, সেখানে ঈশ্বর নিজেই বলেছেন যে যিশু হলেন আমার পুত্র। আর আমরা এটা জানি যে পিতা আর পুত্র দুজনে কখনো এক বা একজন হতে পারেন না। তাই এখান থেকে পরিষ্কারভাবেই প্রমাণিত যে যিশু আর ঈশ্বর কখনোই এক বা একজন ব্যক্তি নন, কারণ পিতা পুত্র কখনো একজন হয় না। এরপর দ্বিতীয় প্রমাণটি দেখো মথি 3:16-17 পদটি, যেখানে আমরা দেখতে পাই যিশু যখন যোহনের কাছ থেকে জলদীক্ষা নিয়ে উঠে আসছিলেন, তখন স্বয়ং ঈশ্বর পিতা যিশুকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি অতীব সন্তুষ্ট। অতএব এই জায়গাতেও ঈশ্বর নিজেই পরিষ্কারভাবে বলে দিলেন যে যিশু হলেন ঈশ্বরের পুত্র। তাই এইখান থেকে আমরা বুঝতে পারি যে পিতা আর পুত্র কখনোই একজন হতে পারেন না, পিতা পুত্র আলাদা। তাই যিশু আর ঈশ্বর আলাদা, এটা পরিষ্কারভাবেই প্রমাণিত। আরো একটা প্রমাণ বলছি মথি 16:16 পদটিকে ধরে, যেখানে যিশু তার নিজের শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে দেখো আমার পরিচয় নিয়ে অনেকে অনেক কথাই বলে, কিন্তু তোমরা বলো আমি কে? তখন যিশুর এক শিষ্য পিতর তিনি বলেছিলেন যে প্রভু আপনিই তো সেই জীবন্ত ঈশ্বরের অভিষিক্ত পুত্র। তাই পিতরের এই কথাটিকে ধরেও আমরা দেখতে পাই যিশু ঈশ্বরের পুত্র। যিশু ঈশ্বরের পুত্রই হয়, যিশু ঈশ্বর নন। আর পিতা পুত্র কখনো এক বা একজন হতে পারে না, এটা তোমরা একটু দয়া করে বোঝার চেষ্টা করো। কলসীয় 1:15 পদ, সেই জায়গাতেও আমরা দেখতে পাই সাধু পৌল বলছেন যে যিশু তুমি হলে অদৃশ্য ঈশ্বরের পুত্র, তুমি ঈশ্বর নও। যদিও ঈশ্বরের সমস্ত গুণ তোমার মধ্যে পূর্ণ মাত্রায় বজায় রয়েছে, তথাপি তুমি ঈশ্বর নও। তাই পরিষ্কার এই চারটে প্রমাণ ধরে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে যিশু আর ঈশ্বর কখনোই এক বা একজন ব্যক্তি ছিলেন না, কখনোই এক হতেও পারে না। এই ভাবনাটা সম্পূর্ণ তোমাদের মনের একটা ভুল ভাবনা। তাই তোমাদের কাছে আমাদের অনুরোধ, এটাই অনুরোধ যে তোমরা দয়া করে বাইবেল যেমন পড়ছো তেমন বাইবেলের এই সত্য, গভীর সত্যগুলোকে একটু বোঝবার চেষ্টা করো। তারপরেই তোমরা ভাই বোনদের কাছে এটাকে প্রচার করো। দয়া করে যিশুর বিষয়ে যারা বিশ্বাসে দুর্বল তাদের কাছে এইরকম ভুল প্রচার তোমরা করো না। আর বাকি অন্য সকল ভাই বোনদেরকে আমি বলছি তোমরাও একটু ভালো করে চিন্তা করে যাচাই করে তবেই যিশুর কথা অন্তরে গ্রহণ করো। যিশুর কোনো ভুল চক্রান্তে তোমরা পড়ো না, বা যিশুর বিষয়ে কিছু ভুল জেনে ভুল ভাবে তোমরা এগিয়ে যেও না, এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি। যিশুকে পরিষ্কার ভাবে জানতে গেলে একটু বাইবেলের সাহায্য নাও এবং বাইবেলের মানেগুলোকে বোঝার চেষ্টা করো যে কোন উদ্দেশ্যে কোন কথাটা বলা হয়েছে। হ্যাঁ, তাহলেই তোমরা বুঝতে পারবে যিশু এবং ঈশ্বরের মধ্যে সম্পর্কটা কিরকম। আমি আবার বলছি, যিশু আর ঈশ্বর কখনোই এক বা একজন নন, তারা সম্পূর্ণ পৃথক এবং আলাদা আলাদা ভাবেই রয়েছেন। আজকে তোমাদেরকে আমার এই বিষয়টাই বোঝানোর ছিল। আশা করি তোমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। কিছু প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আজকে এই পর্যন্ত।